আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হট গার্লিক চিকেন। আদা রসুন দিয়ে চিকেন অনেকেই না সবাই বানান। তো একবার শুধুমাত্র রসুন দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দেখুন, সত্যিই ভাত, রুটি, পরোটা সবের সাথেই দুর্দান্ত খেতে লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে আশা করছি। তো প্রথমেই এখানে আমি প্রায় 450 থেকে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এই চিকেনটার মধ্যে এখন আমি ম্যারিনেট করব, তার জন্য দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সয়া সস, 1 চামচ পরিমাণ সাদা তেল আর ডিমের সাদা অংশটা, আর দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 4 থেকে 5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য। যদি এই উপকরণগুলো দেওয়ার পরে একটু পাতলা মনে হয়ে থাকে, অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। তো ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে, এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আর ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। তো প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর আমি চলে এলাম। চিকেনগুলো একটু হালকা ফ্রাই করে নেব, লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য পরিমাণ মতো তেল আমি এখানে দিয়ে নিলাম, অবশ্যই সাদা তেল নেবেন। এবার চিকেনগুলো একটা একটা করে পিস আমি এখানে দিয়ে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তবে খুব বেশি কালার করা চলবে না। দেখবেন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে লাইট, তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো চিকেনটা আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হতে হতে এদিকে একটা সস আমি রেডি করে নেব। তো একটা বাটি আমি নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি এখানে টমেটো সস। এটা আছে প্রায় আমার 4 চামচ মতো, চা চামচের। আর নিচ্ছি টমেটো কেচাপ, এটাও প্রায় 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিচ্ছি। আর সয়া সস দেবো এখানে 2 চামচের মতো। অল্প একটু চিনি দিয়ে নিলাম। এবার পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। দেখুন চিকেনটাও এখানে প্রায় ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলো এখন তুলে নেব। দেখুন একদম কিন্তু লাইট একটা গোল্ডেন কালার এসেছে, খুব বেশি লাল লাল করে ভাজিনি। তো বেশি মচমচা বা বেশি লাল করে একটু ভেজে নিলে চিকেনগুলো শক্ত হয়ে যায়, একদমই সফটনেসটা থাকে না। আর এরকম হালকা একটু ভেজে নিলে চিকেনগুলো প্রচুর সফট থাকে। তো এখানে আমার প্রায় সব চিকেনগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। তো এতটা পরিমাণ তেল আমার লাগবে না, তো আমি তেলটা এখানে একটু ঢেলে রেখে দেব, আর যতটা পরিমাণ তেল লাগবে আমি দিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে প্রায় 10 থেকে 12টা মতো মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি। দিলাম কাঁচা লঙ্কা 4 থেকে 5টা মতো, আর শুকনো লঙ্কাও দিয়েছি 3-4টে। দিয়ে এগুলো হালকা একটু ফ্রাই করে নেব, একদমই কিন্তু ব্রাউন কালার করে ফেলবেন না, জাস্ট একটু ভেজে নিতে হবে 2 মিনিট ধরে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার শক্ত যে অংশটা সেটা ছিল সেটা দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ পাতাও কিছুটা দিলাম। আর যে সসটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে নিয়েছি। এবার দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয় এই রেসিপিটা। চটজলদি রেসিপিটা হয়ে যায়, তবে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কায় আর শুকনো লঙ্কায় ব্যবহার করেছি, তো এখানে আরেকটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে নেব। তো একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। প্রায় ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর চিকেনগুলো দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ঝালটা একটু বুঝে দিতে পারেন। তো চিকেনটা দিয়ে নিয়েছি আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমার চিকেন একদম কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারেন, সেক্ষেত্রে আরেকটু গাঢ় হয়, তো আমার ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এই হট গার্লিক চিকেন কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানান আর বলুন আপনাদের কীরকম হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। ওপর দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকমই সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।